শীতের দাপটে কার্যত কাঁপছে বাংলা। উত্তরে হওয়ার প্রভাবে সমগ্র বাংলা জুড়েই নেমেছে ভরাডুবি তাপমাত্রা। আজ কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে পৌঁছেছে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের থেকে 3.7 থেকে 3.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই কনকনে ঠান্ডার হাত থেকে এখনই মুক্তির সম্ভাবনা নেই, বরং আগামী আরও 7 দিন জুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার স্রোত বজায় থাকবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমে আসতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়, বিশেষ করে দার্জিলিংয়ে বরফ পড়ার প্রবল সম্ভাবনাও তৈরি হচ্ছে। চলতি মরশুমে বাংলায় রেকর্ড শীত পড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজ্যে প্রায় 9 থেকে 10টি জেলায় শীতের কামড় সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে তীব্র শীতের দাপট দেখা যাচ্ছে। এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলাতেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে। পাশাপাশি ভোরের দিকে একাধিক জেলায় ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর দিক থেকে বইতে থাকা শুষ্ক হাওয়ার কোনো বাধা না থাকার কারণে দক্ষিণবঙ্গে দ্রুত তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে। আগামী 5 দিনে এই পরিস্থিতি অব্যাহত থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে অর্থাৎ 9 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও পৌঁছাতে পারে। এ বাদে বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি শহর কলকাতাতেও পড়বে হাড় কাঁপানো ঠান্ডা। মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে কলকাতার তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে আরও কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গ জুড়েও শীতের দাপট আরও তীব্র হতে চলেছে। বিশেষ করে পাহাড়ি জেলা দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিনে সকালবেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ মরশুমের শীতলতম দিন। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 10.2 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি সেলসিয়াস কম। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 18.4 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 6.7 ডিগ্রি সেলসিয়াস কম। ভোরবেলায় কুয়াশার দাপট থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা কেটে গিয়েছে, কিন্তু মেঘে ঢাকা রয়েছে আকাশ। কলকাতা সহ রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, 2025-এর ডিসেম্বরের শেষ সপ্তাহে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমেছিল সর্বনিম্ন তাপমাত্রা। তারপর আবারও গতকাল থেকে সেই তাপমাত্রা প্রায় একই পর্যায়ে পৌঁছেছে। তবে এখানেই শেষ নয়। আজ এবং আগামী কয়েকদিনে আরও জমাটি শীতের প্রত্যাশী মহানগরবাসী। সপ্তাহের শুরু থেকে অর্থাৎ সোমবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে এবং আগামীকাল পর্যন্ত আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও নিম্নমুখী হবে। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সর্বত্রই এই পাড়াপতন লক্ষ্য করা যাবে। শীতে কাঁপবে গোটা উত্তর বাংলাও। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করা যাবে। সকাল থেকে জেলায় জেলায় বিভিন্ন জায়গাতেই কুয়াশা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং সহ 3 জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতেও। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সান্তাকফু, ঘুম, ধোত্রে, চটকপুরের মতো উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচেই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। কয়েকদিন আগে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হয়েছিল, কিন্তু সেই স্বস্তি যে ক্ষণস্থায়ী তা স্পষ্ট করে দিয়েছে আবহাওয়া দপ্তর। নতুন সপ্তাহ আসতেই পারদ নামতে শুরু করেছে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 12.5 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি সেলসিয়াস কম। যার পর আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই সপ্তাহে আগামী কয়েকদিনের মধ্যেই 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। গত রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু উত্তরে হওয়ার দাপটে কাঁপুনি ধরিয়েছিল সকালে এবং সন্ধ্যায়। তার উপর রবিবার সকাল থেকেই কলকাতা ও শহরতলিতে আকাশ মেঘলা ছিল, যার পর সোমবার সামান্য রোদের দেখা মিলেছে এবং আজ ফের আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বেশিরভাগ সময়ই রোদ ঝলমলে আবহাওয়ার দেখা পাওয়া যাবে।
গতকালই পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হয়েছে, যার কারণবশত আজ থেকে ফের একবার জাঁকিয়ে ঠান্ডা বসবে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। উত্তরবঙ্গেও থাকবে হাড় কাঁপানো ঠান্ডা। আজ থেকে 12ই জানুয়ারি পর্যন্ত বাংলার প্রায় সবকটি জেলাতেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 3 দিনে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। তারপর সপ্তাহের বাকি দিনগুলিতে বড়সড় কোনো পরিবর্তন ঘটবে না আবহাওয়ায়। নতুন এই সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আর আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, আবহাওয়া থাকবে শুষ্ক। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গে ঠান্ডার দাপট আরও বাড়বে। দার্জিলিংয়ে 2-1 জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টিপাতও হতে পারে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে কলকাতার ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকালের মধ্যেই ফের ধীরে ধীরে তাপমাত্রার পারদ নেমে আসবে। সপ্তাহের এই মাঝামাঝি সময়ে শহরে ভালোই ঠান্ডার আমেজ থাকবে। হাড় কাঁপানো ঠান্ডার পরিস্থিতি তৈরি হবে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছাতে পারে। আর পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে শীতলতম স্থান থাকবে দার্জিলিং, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এ বাদে উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও ভালোই ঠান্ডার প্রভাব দেখা যাবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে ব্যাহত হতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 8ই জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহতও থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 9 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5-এ বাংলাদেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। বজায় থাকবে ঠান্ডার প্রভাব।